ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মিরপুরের উইকেট বিবেচনায় বেশ ভালো লক্ষ্যমাত্রা বলা যায় যে 157 রান, এবং ধূমকেতু আজকেও বেশ খানিকটা এগিয়ে আছে। লিটন দাসের দল জাতীয় দল এবং বিশ্বকাপ খেলতে না পারার একটা আক্ষেপ তো রয়েছেই তাদের, সেখান থেকেই আসলে এই আয়োজন। এবং গতকাল প্রথম ম্যাচটা 6 উইকেটে জেতার পর আজকেও একটা ভালো টার্গেট। প্রথমবারের মতো আজকে খেলতে নেমেছে, হোপফুলি তারাও একটা বেটার ফাইট ব্যাক করবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এছাড়াও নির্বাচনী ইশতেহারে ক্রীড়া খাতে ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়েছে দলটি, যার মধ্যে জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা সহ ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথা বলা হয়েছে। প্রতিটি উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণ আর বিভাগীয় শহরে বিকেএসপি শাখা প্রতিষ্ঠার কথা বলছে তারা। থাকবে যে কোনো মূল্যে দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার হাওয়া বইছে গোটা দেশে। স্বাভাবিকভাবেই অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎও নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করল তাদের নির্বাচনী ইশতেহার, যেখানে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের আশ্বাস দিয়েছে দলটি। ক্রীড়া, আমাদের এই চ্যাপ্টারে ক্রীড়া আছে, ক্রীড়াতে আমি আপনাদেরকে অনুরোধ করব। বিএনপি নির্বাচনী ক্রীড়া ইশতেহারের শুরুতেই বলা হয়েছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার কথা। জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে চায় তারা। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে চায় বিএনপি। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রফেশনাল খেলোয়াড় তৈরি হচ্ছে। আমাদের দেশে এরকম বহুত প্রতিভা আছে যাদেরকে আমরা প্রফেশনালি খেলোয়াড় তৈরি করতে পারি, এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ধীরে ধীরে আমাদের সন্তানদের ভিতর থেকে এরকম প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করে আনতে চাই। এটি আমাদের অন্যতম পরিকল্পনা। দেশের 450টি উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণের কথা ইশতেহারে বলেছে জাতীয়তাবাদী দল। 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করার আশ্বাস দিয়েছে তারা। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পাশাপাশি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা হবে। সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থার কথা বলা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিত করতে চায় বিএনপি। দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপনের কথাও বলা হয়েছে দলটির ইশতেহারে। ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এছাড়াও মোট 10টি পয়েন্টে ক্রীড়াঙ্গনে উন্নতির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারে, যার মধ্যে আছে ট্যালেন্ট হান্ট, অবকাঠামো উন্নয়ন, স্পোর্টস ইকোনমি ও স্পোর্টস ডিপ্লোমেসির মতো গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কাল পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের 20 দলের এই আসরে প্রথম দিনই মাঠে গড়াবে 3 ম্যাচ। সকাল 11:30টায় কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। কলকাতায় দ্বিতীয় ম্যাচে বিকাল 3:30টায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড, আর সন্ধ্যা 7:30টায় লড়বে ভারত যুক্তরাষ্ট্র। সবকিছু প্রস্তুত, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে মাঠের লড়াই। বাজবে বিশ্বকাপের দামামা, কিন্তু টি-20 বিশ্বকাপের 10ম আসরের কলঙ্ক হয়ে থাকবে বাংলাদেশ দলের বাদ পড়াটা। এই অধিনায়কদের গ্রুপে থাকত লিটন দাসও, কিন্তু আইসিসির হঠকারিতায় লিটনের জায়গাটা নিয়েছে স্কটিশ রিচি ব্যারিংটন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান, তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগার দল সহজ জয় পাবার কথা ডাচ ম্যাচে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে হয়তো মাঠে নামতো বাংলাদেশ, তবে বাস্তবতা বলছে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড, যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারিবিয়ানদের। দিনের শেষ ম্যাচ সন্ধ্যা 7:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। টি-20 বিশ্বকাপের এবারের আসরেই প্রথমবার অংশ নিচ্ছে 20 দল। 2 হোস্ট ভারত আর শ্রীলঙ্কায় হবে মোট 55টি ম্যাচ। ভারতের 5টি আর শ্রীলঙ্কার 3টি মিলে মোট 8 ভেন্যুতে হবে বিশ্বকাপ মহারণ। এবারের আসরের প্রাইজ মানিও থাকছে রেকর্ড পরিমাণ। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মোট $13.5 মিলিয়ন প্রাইজ মানি পাবে দলগুলো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 160 কোটি টাকা। গত আসরের তুলনায় এটি 20% বেশি। চ্যাম্পিয়ন্স দল ট্রফির সাথে পাবে 34 কোটি টাকার পুরস্কার, আর রানার্স আপ পাবে 19 কোটি টাকা।
হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আকাশপথে আসবে আসরের ট্রফি আর মঞ্চ মাতাবেন বলিউডের দুই তারকা বাদশাহ ও নোরা ফাতেহি। এছাড়া থাকছে ঋষভ শর্মা ও শিবমণির শক্তিশালী সঙ্গীত মেলোডি পরিবেশনা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপরেই মাঠে গড়াবে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ। ক্রিকেট বিশ্বের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শনিবার। এদিন সন্ধ্যায় মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। লাইভ সঙ্গীত, বৃহৎ কোরিওগ্রাফি ও আলো আর লেজারের সমন্বয়ে তৈরি এই আয়োজন টি-20 ক্রিকেটের গতি ও উত্তেজনাকে তুলে ধরবে। আর জমকালো আয়োজনের পরেই মাঠে লড়াই করবে ভারত ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাকছে ঋষভ শর্মা ও শিবমণির শক্তিশালী সঙ্গীত মেডলি পরিবেশনা, যা দর্শকদের নিয়ে যাবে বিশ্বকাপের আবহে। এরপরেই সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, বিশ্বকাপের ট্রফির আগমন। আয়োজকদের ঘোষণা অনুযায়ী অভিনব আয়োজনে জেট প্যাক পরিহিত এক পারফর্মারের মাধ্যমে ট্রফিটিকে আকাশপথে মাঠে আনা হবে, যা হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। ট্রফিটিকে বরণ করে নেবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা, যিনি গত আসরেই শিরোপা জিতিয়েছিলেন ভারতকে। এছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর জার্সি গায়ে 20 জন শিশুও থাকবে মাঠে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বিশ্বকাপ উদ্বোধনের। এরপরই থাকছে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় র্যাপার বাদশার পারফরম্যান্স। নৃত্য পরিবেশনা করতে মঞ্চে আসবে নোরা ফাতেহি, যা যোগ করবে গ্ল্যামার আর গতি। গ্র্যান্ড ফিনালেতে বাদশা ও নোরার যৌথ পরিবেশনা দিয়ে শেষ হবে মূল আয়োজন। উদ্বোধনী এই অনুষ্ঠান শেষ হবে চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে। এদিকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখতে হলে দর্শকদের থাকতে হবে শনিবারের সন্ধ্যা 7:30টার ম্যাচের টিকিট। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বয়কটের প্রভাব পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, এমনটাই উঠে এসেছে আনন্দবাজার পত্রিকার খবরে। শনিবার থেকে প্রতিযোগিতার পর্দা উঠলেও দর্শকদের আগ্রহ নেই টিকিট সংগ্রহে। বৃহস্পতিবার পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে বিক্রি হয়নি 21,000 টিকিট। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বিশ্বকাপ উন্মাদনায় নতুন সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে দর্শক খরা। মাস সপ্তাহ দিনের হিসাব পেরিয়ে টি-20 বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র অপেক্ষা কয়েক ঘন্টার। শেষ সময় স্বাভাবিকভাবেই টিকিট সংগ্রহের মাধ্যমে ব্যস্ত সময় পার করার কথা ছিল দর্শকদের। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যাপ্ত টিকিট থাকলেও তেমন আগ্রহ নেই দর্শকদের মাঝে। সেই খবর আবার উঠে এসেছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়। গণমাধ্যমটির দাবি 4 থেকে 5 জনের বেশি মানুষ দেখা যাচ্ছে না লাইনে। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী 65,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সব ম্যাচ মিলিয়ে 21,000 টিকিটও বিক্রি হয়নি। এর মধ্যে সর্বোচ্চ 4,970টি টিকিট বিক্রি হয় গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ দেয়া হয়নি ক্রিকেটের নন্দকাননে। তাই বাংলাদেশ ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল দর্শকদের। তবে বিশ্বকাপ বয়কট করায় সেই চাহিদায় ভাটা পড়েছে বলে খবর প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। দর্শক মাঠে টানতে বাড়তি কোনো পদক্ষেপ নিচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয় স্বাভাবিকভাবেই আগ্রহ কমেছে কলকাতায়, যে কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। যে ইডেন গার্ডেন্সে কানায় কানায় পূর্ণ দর্শকে প্রকম্পিত হতো পুরো স্টেডিয়াম এলাকা, এবার যেন দর্শক খরা উকি দিচ্ছে নতুন এক শঙ্কায়। এতে অবশ্য কোনো ক্ষতি হচ্ছে না সিএবির। ম্যাচ আয়োজনের জন্য যে বাজেট দেওয়া হয়েছে তাদের, তাতেই উঠে আসছে খরচ। তবে বিশ্বকাপ উন্মাদনার যে ক্ষত তৈরি হলো তার প্রলেপ কি দেয়া সম্ভব হবে? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও থাকছেন ধারাভাষ্যকার আতহার আলী খান। শুক্রবার 40 জনের কমেন্ট্রি প্যানেলের নাম ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেল তারকায় ঠাসা। রবি শাস্ত্রী, নাসির হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হর্ষা ভোগলে, রমিজ রাজা, অ্যালেন উইলকিন্সের মতো নাম আছে লিস্টে। আছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান। টাইগাররা না থাকলেও আতহারের সাথে বিশ্বকাপে থাকছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও গাজী সোহেলও।
বিশ্বকাপ শুরুর একদিন আগে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। 11 ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অজিরা। এর আগে ইনজুরির কারণে ছিটকে যান প্যাট কামিন্সও। টি-20 থেকে অবসর নেয়ায় থাকছেন না গতি তারকা মিচেল স্টার্কও। তাতে কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের ছাড়াই বিশ্বকাপে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে অজিরা। অদম্য টি-20 কাপের খেলা চলছে মিরপুরে এবং সেখানে সহকর্মী আফনান পিয়াল আছেন, সরাসরি যুক্ত করছি তাকে। পিয়াল, খেলা তো চলছে, আসলে বিশ্বকাপের যে আক্ষেপ সেই আক্ষেপ কিছুটা আসলে মেটাতে এই ম্যাচ এবং সেই ম্যাচের দ্বিতীয় যেটা চলছে সেখানে দুর্বার তারা এই মুহূর্তে ব্যাট করছে, চেজ করছে। 157 রান, শান্ত একটু আগে আউট হয়ে গেল দেখলাম, এবং এই মুহূর্তে খুব সম্ভবত জয় এবং হাবিবুর সোহান তারা খেলছে। ওভারঅল একটু জানাবেন আসলে যে আবহ দেখছেন ম্যাচের, বিশ্বকাপের ওই যে হতাশা সেটা তো আর পুরোপুরি যাওয়ার নয় এরকম একটা টুর্নামেন্ট দিয়ে, কিন্তু তারপরও দর্শক কিংবা সার্বিক আয়োজনে ভাইবটা এই মুহূর্তে মিরপুরে কি সবকিছু মিলে খুশি কিনা সংশ্লিষ্টরা? রঞ্জন, যদি আমি বিশ্বকাপের 15 জনের হিসেবটা বাইরে রাখি, তাহলে যদি বাকি দুইটা দলের দিকে আপনি তাকান, যেটা বাংলাদেশ এ দল দুর্বার নামে খেলছে, যেটা ইমার্জিং দল বা এইচপি দল দুরন্ত নামে খেলছে, তাদের ক্রিকেটারদের মধ্যে কিন্তু উন্মাদনা আছে, কারণ তারা এক্সপেক্টই করেননি এই ধরনের একটা সিচুয়েশন বা এই ধরনের একটা টুর্নামেন্ট খেলবেন। আমি যদি আকবর আলীর কথা বলি, তিনি ছিলেন দেশের বাইরে, সেখান থেকে তিনি দেশে ফিরেছেন এই টুর্নামেন্টটা খেলার জন্য। হোক না 2টা ম্যাচ, হোক না 3টা ম্যাচ, তাদের জন্য পিয়ালকে আমরা এই মুহূর্তে হারিয়েছি, আপাতত টেকনিক্যাল সমস্যা। হোপফুলি পরবর্তীতে আবার কথা বলার চেষ্টা করব। তবে তিনি যেটা বলছিলেন যে যেভাবেই স্বল্প পরিসরে আয়োজন হোক না কেন, অন্যান্য খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন, জাতীয় দলের পাশাপাশি বাকি যারা রয়েছেন তারা কিন্তু খেলার সুযোগ পাচ্ছেন, এবং সব মিলিয়ে আর্থিক যে ব্যাপারটা ক্রিকেটারদের সেটাও কিন্তু কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা এই অদম্য টি-20 কাপ দিয়ে। যাচ্ছি পরবর্তী খবরে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানকে চিঠি দিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচটি যাতে মাঠে গড়ায় সেজন্য বিশেষ প্রতিনিধিও নিয়োগ দিয়েছে আইসিসি। তবে এখন পর্যন্ত 4 দিন পেরোলেও ওই ঘটনায় কোনো অগ্রগতি হয়নি বলছে বিভিন্ন গণমাধ্যম। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে এই বয়কটের সিদ্ধান্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। 2022 সালের পর থেকে এখনও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় তাদের প্রতি সংহতি জানিয়ে কলম্বোতে 15 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নেপালের পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল 3:15টায় শুরু হবে এই ম্যাচ, যে ম্যাচে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দেখায় ভারতের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছিল লাল সবুজের মেয়েরা। লিগ পর্বে 3 ম্যাচে টানা জয় নিয়ে অপরাজিত বাংলাদেশ শিরোপা জিতবে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা বিশ্বাস। 2024 সাফে 2 দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হলেও এবার এককভাবে ট্রফি জিততে চায় পিটার বাটলারের শিষ্যরা। টি-20 বিশ্বকাপে 50 উইকেট দখল করে এখনও সেরা উইকেট শিকারীর জায়গায় জলজল করছেন সাকিব আল হাসান। পেছনে ফেলেছেন শাহিদ আফ্রিদি ও লাসিদ মালিঙ্গাদের মতো তারকাদের। নির্বাসনে থাকা এই ক্রিকেটারের সামনে এখন রাজত্ব হারানোর শঙ্কা। সিংহাসন দখলে নিতে এবারের বিশ্বকাপে মিশন শুরু করবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রাশিদ খানরা। সাকিব আল হাসান মাঠে যার উপস্থিতিতে লাল সবুজরা পেত বাড়তি রসদ। ব্যাট বলের হুঙ্কারে গর্জে উঠত পুরো গ্যালারি। সেই সাকিব আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে যোজন যোজন দূরে। এই অলরাউন্ডার যখন নির্বাসনে, তখন দুর্যোগের কালো মেঘটা জমেছে দেশের ক্রিকেটে। আইসিসি দ্বিমুখী নীতির কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হয় বাংলাদেশ। তবে টি-20 বিশ্বকাপের পরিসংখ্যানের পাতা উল্টালে সাকিবের নামটা যেন জলজল করে ধ্রুবতারার মতো। 1, 2 কিংবা 10 নয়, বিশ্বকাপের মঞ্চে শিকার করেছেন ঠিক 50টি উইকেট, যে রেকর্ডের নিচে চাপা পড়ে আছেন শহীদ আফ্রিদি কিংবা লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিরা।
রাজনীতির ময়দানে নাম লেখানোর পর ক্যারিয়ারটাই যেন থমকে গেল এই পোস্টার বয়ের। দেশের ছাত্র জনতার বিপ্লবের পর দেশান্তরী হয়ে আছেন লম্বা সময় ধরে। টি-20-র ফেরিওয়ালা হয়ে বিশ্বের আনাচে কানাচে খেলে বেড়াচ্ছেন লিগ। ক্রিকেট বিশ্ব যাকে জাদুকর বলে চিনত, সেই জাদুকর আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত। সাকিবহীন এই বিশ্বকাপে তার গড়া সিংহাসনটা আজ নড়বড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা রশিদ খান, আধুনিক ক্রিকেটের এই দুই স্পিন জাদুকর শিকারীর মতো ওত পেতে আছেন সাকিবের সেই 50 উইকেটের রেকর্ড নামের রাজ্যটিকে দখলে নিতে, যেখানে তাদের দুজনের ঝুলিতেই আছে 37টি করে উইকেট। ইতিহাস হয়তো বদলে যাবে, নতুন কেউ উঠবে চূড়ায়, তবে সাকিবের সে দাপুটে বিচরণ ভুলতে পারবে কি ক্রিকেট বিশ্ব? বাংলাদেশ এবারের বিশ্বকাপে নেই এই পোস্টার বয়ও। তবে নির্বাসন জীবন কাটিয়ে আলমারিতে তুলে রাখা সে লাল সবুজের গৌরবময় জার্সিটা আবারও গায়ে চড়াতে পারবেন কিনা সাকিব, তা হয়তো সময়ই বলে দেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এত কিছুর মাঝে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু হচ্ছে, যেখানে বৈভব সূর্যবংশী 80 বলে 175 রানের ইনিংস খেলেছিলেন। একটা 411 9 উইকেটে ভারত করেছিল। ইংল্যান্ডের জন্য টার্গেটটা 412। ইংল্যান্ড এই মুহূর্তে 267 7 উইকেটে এবং 93 বলে 145 রানের বড় যে পার্থক্য সেটা তাদেরকে ঘোচাতে হবে। ইন্ডিয়া সম্ভবত এবারের যে টি-20 এবার যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা সেটা খুব সহজেই জিতে নিতে যাচ্ছে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।